আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই যে দেখছেন, এটা হচ্ছে টুনা ফিশ। আজকে টুনা রান্না হবে। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। কুচি করে পেঁয়াজগুলা ভালো করে ভেজে নিব। এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজের রঙটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন বাটা একসাথে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তারপরে ছোটো একটা চামচ দিয়ে 1/2 চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পরে সব মশলা একসাথে মিশিয়ে নিব ভালোভাবে। সব মশলা একসাথে মেশানোর পর এ পর্যায়ে দিয়ে দিব টুনা ফিশের যে কৌটাটা, ওইটা আমি খুলে নিয়েছি, কেটে নিয়েছি। নেওয়ার পরে এই যে কৌটার মধ্যে যতটুকু টুনা ছিল সব দিয়ে দিলাম মশলার মধ্যে। মাছটা একদম কাটা ছাড়া একদম ঝুরঝুরা মাছটা ছেড়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মাছটাও মিক্স করে নিলাম। মিক্স করার পর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম একটা আলুটা ছেড়ে দিলাম মাছের মধ্যে। আলুটা দিলে আরও স্বাদটাও বাড়বে। আবার যেহেতু মাছের কৌটাতে অল্প মাছ থাকে, মাছটাও বাড়ে, মানে জিনিসটাও বাড়লো। এ পর্যায়ে দিয়ে দিলাম গোল গোল করে কাটা কাঁচামরিচ, টমেটো। গোল করে কাটা কাঁচামরিচ আর টমেটোগুলো ভালো করে মাছের সাথে মিক্স করে নিলাম। দেখেন মিক্স করা হয়ে গেছে আমার। এখন আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রাখবো। যেহেতু মাছ রান্না হচ্ছে, মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 10 মিনিট পর আবার আসলাম, এসে দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে। তারপরেও আমি আরও 5-6 মিনিটের জন্য ঢেকে রাখবো। আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আসলাম, দেখেন একদম আমার মাছটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন নিচেও লাগেনি, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর সেই একটা স্মেল বের হয়েছে। এখন আমি এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর কালার, দেখতেই মনে হচ্ছে একদম লোভনীয় খাবারটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, বাই।